قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজ ফিকহ প্রথম লেভেলের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা গত দার্সে ইলমের প্রয়োজনীয়তা এবং ইলমের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই দার্সে আমরা যে বিষয়ে আলোচনা করব সেখানে মোট 8টি পয়েন্ট থাকবে। যেমন ফিকহ কাকে বলে, আবিধানিক অর্থে এবং পারিভাষিক অর্থে ফিকহ কাকে বলে, এবং ফিকহের সাথে কী কী জিনিসের সাথে সম্পর্ক রয়েছে এবং শরীয়ত এবং ফিকহের মধ্যে পার্থক্য কী, এমনিভাবে মোট 8টি পয়েন্টে আমরা আজকে কথা বলবো। আশা করি আপনারা যদি কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। আসুন প্রথমে আমরা জেনে নিই ফিকহ শব্দের অর্থ কী। ফা কফ হা গোলহা যেটা আমরা বলি। ফিকহুন শব্দের অর্থ হলো অনুধাবন করা, কোনো বিষয়কে বোঝা বা সুদূর বিস্তৃত জ্ঞান অথবা গভীর বুদ্ধি, এই রকম শব্দে এগুলা ডিকশনারি মতে এই শব্দে ব্যবহৃত হয়। অনুধাবন করা, কোনো জিনিসকে বোঝা, এটাকে ফিকহ বলা, অথবা সুদূর বিস্তৃত জ্ঞান, এটাকেও ফিকহ বলা। এটা আবিধানিক অর্থে। শরীয়তের পরিভাষায় যেটাকে ইস্তেলাহ বলা হয়, শরীয়তের পরিভাষায় ফিকহ কাকে বলে? তার জবাব হলো, শরীয়তের পরিভাষায় ফিকহ বলা হয় শরীয়তের বিধিবিধানকে বিস্তারিত দলিল সহকারে জানা। অর্থাৎ আপনি যে শরীয়তের উপর আমল করবেন সেই আমলটা দলিল সহকারে জানাটার নাম হলো ফিকহ। তাহলে আমরা প্রথম পয়েন্ট যেটা আছে ফিকহের আবিধানিক অর্থ এবং ফিকহের পারিভাষিক অর্থ বুঝলাম। 2 নম্বর বলো যে ফিকহের দুইটি ডানা, দুইটি দিক রয়েছে। একটা হলো ইবাদাত আর একটা হলো মুআমালাত। ইবাদাত মানে অর্থাৎ মুসলিম ব্যক্তি তার প্রতিপালকের সাথে, তার রবের সাথে, তার মনিবের সাথে ইবাদতের মাধ্যমে একটা সম্পর্ক করবে। এমনিভাবে দ্বিতীয়টি হলো মুআমালাত। মুআমালাতটা কি? লেনদেন, যেটাকে আমরা বলি লেনদেন। অর্থাৎ একজন মুসলমান তার আচার আচরণ লেনদেনের মাধ্যমে সে সমাজের লোকদের সাথে একটা সম্পর্ক রাখবে। তাহলে ফিকহের দুইটি দিক হলো, একটা হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে লেনদেনের মাধ্যমে সমাজের লোকদের সাথে সম্পর্ক। সেই জন্য আর এর দ্বারা বোঝা যায় যে ফিকহ যেটা আছে এটা আধ্যাত্মিক এবং সামাজিক দুইটা বিষয়কে সামিল করে। কেননা ইসলাম শুধু আধ্যাত্মিক বিষয়কেই সামিল করে তা নয়, বরং ইসলাম ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব কিছুকেই এর মধ্যে সামিল করে। ইসলাম শুধু গতানুগত, শুধু আমরা এরকম মনে করবো যে ইসলাম শুধুমাত্র এই শুধু একটু নামাজ পড়ব আর রোজা রাখবো এটুকুকে না, ইসলাম একটা বিশাল বিস্তীর্ণ। অতএব আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ইলমে ফিকহ যেটা আছে, এই ফিকহের উদ্দেশ্য এটা আল্লাহর সাথেও সম্পর্ক থাকবে, বান্দার সাথেও। তবে আল্লাহর সাথে সম্পর্কটা ইবাদতের মাধ্যমে আর বান্দার সাথে সম্পর্ক লেনদেনের মাধ্যমে। এখন 3 নম্বর যে পয়েন্টটা আমাদের জানা দরকার সেটা হলো যে মানে শরীয়ত এবং ফিকহ এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি। সম্মানিত ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শরীয়ত হলো যে আল্লাহর বিধিবিধানগুলো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো নাযিল আসে, ওহীর বিধান যেটা, যেমন কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ হলো, এটা হলো শরীয়ত। আর ফিকহ কোনটা? ফিকহ হলো যে এই যে শরীয়তের দলিলগুলা বুঝা বা শরীয়ত বুঝা বা এই শরীয়তের দলিলের সামঞ্জস্য করার ব্যাপারে ফুকাহায়ে কেরাম বা স্কলারগণ যে মত পেশ করেছে, বা এই স্কলারগণের যে মানে মানে তাদের ক্রিয়া মানে যেটাকে বলা হয় মানে স্কলারদের ক্রিয়াকর্মের নাম, মানে বা এক কথা এটুকু বলতে পারি যে ফুকাহায়ে কেরাম অর্থাৎ স্কলার, যেটা আমরা আমাদের সহজে বুঝতে, আমাদের স্কলারগণ
এই শরীয়তের দলিলের বুঝতে গিয়ে বা এই শরীয়ত একটা সাথে একটা সামঞ্জস্য করতে গিয়ে তাদের মধ্যে যে বুঝ তৈরি হয়েছে বা তারা যে কাজটা করেছেন এটাকেই ফিকহ বলা হয়। এখন আসুন, এই শরীয়তের দলিল বুঝার ক্ষেত্রে সকলের বুঝ সমান নয়, আর সকলেই একরকম বুঝেন না, যার কারণে শরীয়তের দলিল বুঝতে গিয়ে ফোকাহাই কেরামদের জ্ঞানের মধ্যে যেমন বেশ কম থাকার কারণে বেশ কম আছে, আর এই বেশ কমের কারণে তাদের মধ্যে বুঝার মধ্যে পার্থক্য হয়ে গেছে। কেউ একরকম বুঝেছে, কেউ আরেক রকম বুঝেছে। এর কারণে মতবিরোধ সৃষ্টি হয়েছে। একজন একটা কথা দ্বারা একরকম বুঝছে, সে এটা দ্বারা আরেকজন আরেক রকম বুঝছে। তো এটাই বুঝার কারণেই একটু মত পার্থক্য। তবে আসলে মূল কথায় তাদের কারো কোনো রকমের কোনো হিংসা বিদ্বেষ ছিল না, বুঝের অনুযায়ী। আমরা সবাই আমাদের মধ্যে এরকম হতে পারে। আপনি একটা কথা শুনছেন, শুনে আপনি এমন বুঝছেন, সে হয়তো অন্যরকম বুঝছে। এই জন্য এই যে বুঝটা, এই যে স্কলারগণ যে দলিলের সামঞ্জস্য করতে গিয়ে যে তাদের ভিতরে যে একটা মানে ক্রিয়া করা বা যে তাদের মধ্যে যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে, এটা হলো যে ফিকহ। বা তারপরে আমরা আরও যদি সহজ করে এটা এভাবে বলতে চাই যে ফিকহ হলো যে শরীয়তকে বোঝা এবং তার দলিলের সামঞ্জস্য করার ব্যাপারে ফকিহদের স্কলারদের ক্রিয়াকলাপের নাম হলো ফিকহ। এটা আমরা সহজভাবে বুঝে নিতে পারি। এবার আসুন, আমাদের যে কথাটা জানতে হবে যে শরীয়তের দলিল কয়টি ও কী কী। আমরা সবাই ভালো করে মনে রাখব, ইসলামী শরীয়তের দলিল 4টি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আমরা প্রথমে যে কোনো বিষয়ের দলিল দিতে হলে আগে কোরআন কারিমে দেখব। যদি কোরআনে কারিমে না থাকে তাহলে সুন্নতে রসুল দেবে, রসুলের সুন্নত। তারপরে কোরআনেও নাই, রসুলের সুন্নতও নেই, তাহলে ইজমাই উম্মত, মানে ওলামাই কেরাম উম্মতের বিজ্ঞ স্কলারগণ যে মতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন সেটা হবে যে ইজমাই উম্মত। যদি কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাই উম্মতেও এটার সমাধান পাওয়া গেল না, তাহলে এটা কি করবে? তাহলে তখন কিয়াসের দিকে যাবে। তাইলে আমরা মোট জানলাম শরীয়তের দলিল 4টি: কোরআন, সুন্নাহ এবং ইজমা ও কিয়াস। এই 4টি হলো শরীয়তের দলিল। এখন আমাদের একটা কথা বোঝা দরকার, এই যে ইজতিহাদ বা গবেষণার যে বিষয়টা, এর সূত্রপাত কখন হয়েছে এবং কেন হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইরা, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এর সূত্রপাত ঘটেছে। তার একটা দলিল দেখেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের পর সাহাবায়ে কেরামদের নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা বনু কুরায়জায় গিয়ে কিনা বলতেছে আসরের সালাত আদায় করবে। একটা নির্দেশ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আর সাহাবায়ে কেরামগণ এই উদ্দেশ্যে বনু কুরায়জার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথে মধ্যে আসরের সালাতের সময় হয়ে গেল। এখন লোকদের মধ্যে একটু মতপার্থক্য দেখা গেল। কেউ বলল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনু কুরায়জা গিয়ে নামাজ পড়তে বলছে, তাহলে আমরা সেখানে গিয়ে নামাজ পড়ব, পথে মধ্যে পড়ব না, এবার কাজা হইলে হোক। কিছু লোকদের চিন্তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ বাদ দিয়ে আমাদেরকে বনু কুরায়জা যেতে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল দ্রুত যেন আমরা যাই, কোথাও যেন সময় না কাটাই, অন্য এমনি অযথা যেন সময় না কাটাই, বরং আমরা এক যেন বনু কুরায়জা পৌঁছে যাই। তার মানে হলো যে ওয়াক্ত মোতাবেক নামাজ আমাদের পড়তে হবে। তাই কিছু সংখ্যক লোক রাস্তার মধ্যে একটু তাদের চলার গতি থামিয়ে তারা কি করলেন, আসরের সালাত আদায় করলেন। আর কিছু লোক রসুলের কথার উপর আমল করতে গিয়ে বনু কুরায়জায় পৌঁছেছেন, সেখানে গিয়ে তারা সালাত আদায় করেছেন। পরবর্তীতে যখন তারা ফিরে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথাই শুনলেন, কিন্তু কাউকে তিনি কিছু বলেননি। কারণ এখানে বুঝের বেশ কম হয়েছে। কেউ বাহ্যিক শব্দের অর্থ দিকে তাকাই গেছেন, এটাও তার দোষ না, সেই মনে বুঝছে। আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সারমর্ম কী ছিল সেটা বুঝে আমল করেছেন। এই রকমেই অতীতেও যত ইজতিহাদ এই রকমই হয়ে থাকে। তাছাড়া হয়তো কখনো কখনো দেখা যায় যে স্পষ্ট কোনো দলিল সেখানে নাই, সেখানে নীরব, অথবা কোরআন ও সহিহ সুন্নাত থেকে বা ইজমাই উম্মতের কোনো দলিল পাওয়া যায় না, তখনই ইজতিহাদের প্রয়োজন হয়ে যায়। তাহলে বোঝা গেল যে ইজতিহাদের এই সূত্রপাত আজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এর সূত্রপাত হয়েছে। কিন্তু এটা
তখন তত মানে বেশি প্রচলিত ছিল না, মানে এত প্রচলন ছিল না সেখানে। মাঝে মধ্যে হয়েছে এরকম অনেক জায়গাতেই সাহাবাই কেরামগণ বিভিন্ন সময় বিভিন্ন কোনো সমাধান না পেয়ে ইজতিহাদ করেছেন, যেমন তাইয়াম্মুমের বিষয় আছে, এরকম আরও অনেক বিষয় রয়েছে যেখানে ইজতিহাদ করেই তারা কাজটা করেছেন। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংশোধন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সামনে থাকার কারণে তাদের অতিরিক্ত কোনো কিছুর ইজতিহাদের প্রয়োজন হয়নি, রাসূলই তাদের সামনে আছে। বাকি রয়ে গেল যে আমাদের যে কথাটা জানতে হবে যে এই ফিকহ যেটাকে আমরা ইলমে ফিকহ যেটাকে বলি, ফিকহ শাস্ত্র যেটা আছে, এটার উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে? সম্মানিত ভাইরা, আসলে এর উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তেমনটা লক্ষ্য করা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তখন যে কোনো বিষয়ের তাদের মধ্যে মতপার্থক্য হতো বা যে কোনো সমস্যা আসতো, এর সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। সেই সময় ওহীর যোগ, ওহীর মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে এটার সমাধান হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন সাহাবায়ে কেরামগণ এই দ্বীন প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যখন ওরা হিজরত করা শুরু করলেন আর নতুন নতুন মাসলা মাসাইলের সম্মুখীন হলেন, বিভিন্ন নতুন সমস্যা তাদের সামনে এসে গেল, এই সমস্যার সমাধান করতে গিয়ে তারা ইজতিহাদ বা এই গবেষণার দ্বারস্থ হয়েছেন। এই কারণেই তাদের এই ফিকহি যে একটা ইখতিলাফ বা ফিকহি যে গবেষণার এই সিস্টেমটা তখন থেকে এটা প্রবল বেগে চালু হয়েছে। কারণ নতুন নতুন মাসআলা আসতেছে যেগুলো অতীতে ছিল না, এই মাসআলার সমাধান কি করে দিবে, তখন তারা এই গবেষণা শুরু করলেন। আর এই গবেষণার মাধ্যমেই তারা উম্মতের এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ফিকহের উৎপত্তি এটা বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের যুগ থেকেই শুরু হয়েছে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার সূত্র আছে, যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, তখন বলছে তুমি কিসের দ্বারা ফয়সালা করবে? সে বলছে যে আমি কোরআন দিয়ে ফয়সালা করব, যদি না পাও কোরআন না পাও তাহলে হাদিস দিই, হাদিসও যদি না পায় তাহলে সর্বশেষ তিনি বলেছেন আমি এটার ইজতিহাদ করব, তার মানে আমি কিয়াস এটার উপরে গবেষণা করে সমাধান করব। তাইলে বোঝা গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার উপর খুশি হয়েছেন যে কোরআন হাদিস সে গবেষণা করে সমাধান করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এর মানে সমর্থন পাওয়া গেছে, কিন্তু এটার বাস্তবায়নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই স্বাভাবিকত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ততটা প্রয়োজন হয়নি। সম্মানিত ভাইরা, এবার আসুন আমরা সাধারণত আমাদের সমস্ত মুসলিম উম্মার কাছে এই ফিকহি মাসাইলের ক্ষেত্রে 4 জন ইমাম প্রসিদ্ধ। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, হযরত ইমামে আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, তার থেকে ইশারা করে তাকে হানাফি মাযহাব বলা হয়। তিনি হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি ইমামদের মধ্যে সর্বপ্রথম তিনি ছিলেন। দ্বিতীয় নম্বর ইমামে মালিক রাহিমাহুল্লাহ, মালিক ইবনে আনাস। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত করে এই মাযহাবের নাম রয়েছে মালিকি মাযহাব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 170 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তৃতীয় নম্বর মাযহাব হল হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, অর্থাৎ শাফিঈ মাযহাব। আর এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম তিনি হল মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তার প্রতি ইঙ্গিত করে সেই মাযহাবের নামকরণ করা হয়েছে শাফিঈ মাযহাবে শাফিঈ। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 204 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। চতুর্থ মাযহাব হল হাম্বলি মাযহাব। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর প্রতি ইঙ্গিত করেই এই মাযহাবের নামকরণ করা হয়েছে হাম্বলি মাযহাব। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। এই যে 4 জন ইমামের কথা বললাম, আসলে কি ইমাম 4 জনই ছিল? উত্তর না, ইমাম আরো অনেক ছিল, কিন্তু এই 4 জন লোক শরীয়তের সকল বিষয়ে কথা বলেছেন।
আর এই জন্যই আল্লাহ পাক থেকে 4জন লোক সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে। এই 4 জনের লোক, এই 4 জন ইমামদের অনুসারী সারা পৃথিবীতে ধরতে গেলে কোনো না কোনোভাবে মানে অনুসরণ করে মানুষ। এই 4 জনের যে কোনো একজনের হয়তো অনুসরণ করে। সর্বশেষ যে আমাদের যে কথাটা জানা দরকার সেটা হলো যে একজন মুসলমানের জন্য কোনো একটা মাযহাব মানা কি জরুরি, ওয়াজিব? সম্মানিত ভাইরা, এর উত্তরটা অনেক লম্বা হবে, আমি অত লম্বা উত্তর দেব না, খুব সহজে উত্তর দিয়ে যাচ্ছি। সেটা হলো আমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করা আমাদের উপর জরুরি। আল্লাহ বলেছেন ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আতাআত করো এবং রাসূলের আতাআত করো। তাহলে আল্লাহ পাক বলেছেন ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয় তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরাও। তার মানে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরবে। প্রত্যেকটা মানুষের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা জরুরি। এখন কোনো ব্যক্তি যদি কোরআন ও সহিহ হাদিস যদি সে নিজে সব বুঝে এবং এর থেকে তার সমস্যার সমাধান করার মতো ক্ষমতা রাখে, তাহলে তার জন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করার প্রয়োজন নাই। 2, কোনো ব্যক্তি যদি কোরআন হাদিস কিছুই বুঝে না, কিচ্ছু জানে না, তাহলে সে কোনো না কোনো একজন ব্যক্তিকে ফলো করবে, যে ব্যক্তি কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী তাকে সমাধান দিবে। মানতে হবে কোরআন আর সহিহ হাদিসকে। এখন আমি ইমামদেরকে মানামানি কোনো ইমামের পূজা করা নালিয়ে দেবে না, বরং ইমামদের মানামানি ইমাম যে কোরআন হাদিসে যে ব্যাখ্যাটা দিয়েছে সেই কোরআন হাদিসের সেই ব্যাখ্যাটা আমি গ্রহণ করলাম। কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে শুধু একজন ব্যক্তিকে অনুসরণ করে তাহলে এটা জায়েজ হবে না। আরেকটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক ইমাম যে কথাগুলো স্পষ্ট বলে গেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় সেটা আমার মাযহাব। আমরা অনেকেই আছি ইমামদেরকে গালমন্দ করি, আলিয়াযু বিল্লাহ। না ভাই, কোনো ইমামদেরকে গালমন্দ করা আমাদের জন্য জায়েজ হবে না। কারণটা কি? কারণ হলো যে ইমামদেরকে গালমন্দ করার মানে হলো আমি এদের এই যে এত বড় শ্রমটাকে অবজ্ঞা করলাম এবং এদেরকে অবহেলা করলাম, কারণ ইমামরা নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলো করে নাই। হ্যাঁ, তবে এটুকু কথা স্পষ্ট মনে রাখতে হবে যে ইমামদেরকে মানার ক্ষেত্রে গিয়ে আমাদের মধ্যে যে ভুলটা বা অতিরঞ্জনটা হয় সেটা হলো যে ইমামদের কথার পরে যদি কোনো সহিহ হাদিস আমরা পাই, তারপরেও আমরা ওই হাদিসটাকে গ্রহণ না করে আমরা কি করি, ওই ইমামদের যে কথাটা মতটা যদি, কারণ ইমামরা বলেছে যদি সহিহ হাদিস পাওয়া যায় সেটাই আমার মাযহাব, কিন্তু দেখা যায় আমরা সহিহ হাদিস পাওয়ার পরেও অন্যান্য দিকে রুজু করি, সহিহ হাদিসটাকে বাদ দিয়ে ওই কথাটা, যেহেতু ওনার কথাটা সহিহ হাদিসের যদি বিপরীত হয় সেটাকে আমরা গ্রহণ করে নিই, সহিহ হাদিসটা গ্রহণ করি না। এটা কোনো মতেই উচিত হবে না। সেই জন্য আমি আমার সকল দিনী ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই চেষ্টা করব আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য, এবং যে সকল ইমামগণ তাদের সারাটা জীবন এই উম্মতের কল্যাণের জন্য তারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে। আমরা তো আরাম আয়েশের মধ্যে জীবন কাটাই, কিন্তু তাদের জীবনটা এমন ছিল না। আমাদের জন্য কোনো মতেই জায়েজ হবে না এই ইমামদের প্রতি কোনো সমালোচনা করা, গালমন্দ করা, কারণ তারা যা করেছে ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহর কাছে পাবেন। তাই আমি সকল ভাইদেরকে বলবো, এতটুকু অতিরঞ্জিত আমরা করব না যে এদের কথা ছাড়া আর কিছু মানব না, এটা যেমন অতিরঞ্জিত, বা এদের এই চেষ্টাটাকে, এদের কষ্টটাকে একেবারে অবজ্ঞা করা, এটাও জায়েজ হবে না, এটাও অতিরঞ্জিত। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। তাহলে আমরা আজকে এই 8টি পয়েন্টে যে ফিকহ অর্থ জানলাম, ফিকহের সাথে যে ইবাদত এবং মুআমালাতের সব এটাও জানলাম, এবং ফিকহ এবং শরীয়তের মধ্যে পার্থক্যকে সেটাও জানলাম, এবং শরীয়তের দলিল কয়টি সেটাও জানলাম, সাথে সাথে এই ইজতিহাদ বা গবেষণার সূত্রটা কখন হয়েছে সেটাও জানলাম, ফিকহের সূত্রপাত কখন থেকে শুরু হয়েছে সূচনা সেটাও আমরা জানছি, এবং 4 মাযহাবের 4 জন ইমাম এদের ব্যাপারে আমরা জানলাম। সর্বশেষ একজন মুসলমান কি একটা মাযহাব মানতে বাধ্য কিনা সেটাও আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে কথাগুলো বুঝা এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। এই বলে আজকের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون